শব্দ দূষণে বিশ্বের শীর্ষ স্থানটি দখল করে আছে ঢাকা। 2022 সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির প্রকাশ করা এক বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছিল, যা এখনো বর্তমান। ঢাকায় শব্দ দূষণের ক্ষেত্রে যেসব উৎসের কথা বলা হয়েছে সেগুলো হলো সাধারণত যানবাহন চলাচলের শব্দ, যেমন হর্ন, ইঞ্জিন, চাকার ঘর্ষণ ও কম্পনের শব্দ, নির্মাণ কাজ যেমন ইট ও পাথর ভাঙার মেশিন ও টাইলস কাটার মেশিন থেকে শব্দ, ভবন ভাঙার শব্দ, কলকারখানার শব্দ, জেনারেটরের শব্দ, সামাজিক নানান অনুষ্ঠানের মাইকিংয়ের শব্দ। কিন্তু শব্দ দূষণে দূষিত নগরী ঢাকার প্রধান সমস্যা নানান রকমের গাড়ির হর্ন। কখনো প্রয়োজনে, কখনো অপ্রয়োজনে, আবার কখনো শখের বশে বাজতে থাকে ঢাকা শহরে নানা প্রকৃতির গাড়ির হর্ন। ট্রাফিক সিগন্যাল, সামান্য যানজট কিংবা বড় কোনো যানজটে আটকে থাকা মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, সিএনজি, এমনকি রিক্সা সহ সব রকমের গাড়ির চালকেরা একযোগে হর্ন বাজাতে শুরু করেন। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারেন যেন সেই প্রতিযোগিতা সবার মধ্যে। একটা জায়গায় এভাবে শত শত গাড়ি থেকে একযোগে হর্ন বাজালে পরিস্থিতি কতটা আতঙ্কের কারণ হতে পারে তাতে আমরা নগরবাসী সবাই কম বেশি ভুক্তভোগী। একটা গাড়ির সঙ্গে আরেক গাড়ির ব্যবধান যেখানে 1 ইঞ্চিরও ভগ্নাংশ মাত্র, সেখানে সুপারম্যানের মতো উড়ে যাওয়া ছাড়া আগে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে বেপরোয়াভাবে হর্ন বাজানোর অর্থ কী? সম্প্রতি রাজধানী টেলিভিশনের বিশেষ প্রতিবেদকের মুখোমুখি হয়েছিলেন দার্শনিক, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। তিনি বলেন, আমাদের ড্রাইভাররা অকারণে হর্ন বাজায়, বিশেষ করে হাইড্রোলিক হর্ন। সেগুলি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধ হয়নি। চারিত্রিক বৈশিষ্ট্যের একটা প্রতিফলন। আমরা অকারণে আমাদের ড্রাইভাররা হর্ন বাজায়, বিশেষ করে হাইড্রোলিক হর্ন, যেগুলো বন্ধ করার কথা ছিল সেগুলো বন্ধ হয়নি। এবং মাইক বাজিয়ে উচ্চস্বরে গান বাজাতে থাকে এবং বিভিন্ন জায়গায় নানা কিছুর নামে, বিশেষ করে ধর্মসভার নামে উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। তো এইগুলোর পারমিশন বা এগুলোর জন্যে আজ পর্যন্ত মানে কত ডেসিবেল সাউন্ড অ্যালাউ করা হয়, এটা নিয়ে কোনো রকম সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিতে দেখিনি। তো আমি মনে করি যে এই বিষয়ে সরকার, ট্রাফিক ডিপার্টমেন্ট এবং জনগণ সবাই মিলে সচেতন হবেন। কারণ এই জোরে সাউন্ড বাজানো একটা অসভ্যতা এবং বর্বরতার নামান্তর। কানের রোগ, এবং আমার তো মনে হয় যে এই সেলফোনের ব্যবহার এবং এই সব সাউন্ডের ব্যবহারের ফলে অনেক লোকের শ্রবণ শক্তি কমে যাবে এবং কমে গেছে। শ্রদ্ধেয় মামুনুর রশিদের কথার প্রতিফলন দেখা যায় ঢাকার ব্যস্ত রাস্তায়। হর্ন নিয়ে রাজধানী টেলিভিশনের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস অনির প্রতিবেদন। প্রিয় দর্শক, ঢাকার অন্যতম সমস্যা শব্দ দূষণ। আর এই শব্দ দূষণের মূল কারণ চরম বিরক্তি উৎপাদক ও অস্বাস্থ্যকর গাড়ির হর্ন। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী যত্রতত্র এলোমেলো হর্ন বাজানো একটি গুরুতর অপরাধ, রয়েছে শাস্তির বিধানও, কিন্তু কোথাও মানা হচ্ছে না এই আইন এবং আইন অমান্যকারীদেরকে আনা হচ্ছে না শাস্তির আওতায়। 2018 সালে করা সড়ক পরিবহন আইনের 45 ধারায় বলা আছে, নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার হর্ন বাজালে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এতে চালকের 1 পয়েন্ট কাটা হবে। গত নভেম্বরে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে পয়েন্ট সিস্টেম চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। প্রতি লাইসেন্সে বরাদ্দ 12 পয়েন্ট। সড়ক পরিবহন আইন বিধির অধীনে অপরাধ করলে 10 সূচক পয়েন্ট কাটা হবে। পয়েন্ট ফেরত পাওয়ার সুযোগ আছে। অপরাধের মাত্রা বেড়ে 12 পয়েন্ট কাটা গেলে বাতিল বা স্থগিত হবে ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স একবার বাতিল হলে ওই ব্যক্তি আর কখনো ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন না। সম্প্রতি আমি হর্নের সাথে সম্পৃক্ত নানান মানুষের সাথে কথা বলে জানতে চেয়েছিলাম তারা আইনটি জানেন কিনা। কিন্তু অবাক হওয়ার বিষয়, অধিকাংশ মানুষ এই আইন সম্পর্কে অবগত নয়। আবার অনেকে জানে হর্ন নিয়ে একটি আইন প্রণয়ন করা হয়েছে,
কিন্তু সেটি কি বা এই আইন অমান্যকারীর শাস্তি কি তার কিছুই জানেন না। আবার অন্যদিকে ট্রাফিক পুলিশ সার্জেন্টগণ পরিপূর্ণভাবে এই আইনের পুরোপুরি প্রয়োগ করছেন না। শুধুমাত্র হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হলে অযথা হর্ন বাজানোর বিষয়ে কোনো আইন প্রয়োগের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। পৃথিবীর সব দেশে এই জিনিসটা মেনটেন করা হয়। এইভাবে আমাদের দেশ, আমাদের বিশেষ করে আমাদের রাজধানী অনেক জনবহুল, ঘনবসতি, এইভাবে অনেক শব্দ দূষণ আছে। তার মধ্যে আমরা অতিরিক্ত হর্ন বাজানোর কারণে আরও শব্দ দূষণের মাত্রাটা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও হুমকি স্বরূপ। হরন অনেকেই অনুমতি বাজায়, সবসময় তো হরন দেওয়ার দরকার পড়ে না। এটা অবশ্যই পরিবেশের জন্য দূষণ করে, আপনার শব্দ দূষণ করে। এটা তো সবার জন্য ক্ষতি, আমাদের সকলের জন্য, কানের জন্য ক্ষতি, হিয়ারিং প্রবলেম হয়, যে কোনো কিছুর জন্য এটা খারাপ ক্ষতি। অযথা হরেন বাজালে মাথার ব্রেনে অনেক ক্ষতি করে হয়, মানুষের আতঙ্ক জমে, গুন্ডালারা অযথা হরেন বাজায়। কোনো দেশে তো কোনো হরেন দেন, হরেন মানে একটা বিপজ্জনক। আমাদের দেশে এমনি শখেই বাজায় হরেন। আমাদের দেশে অযাচিত যে ধরনের হর্ন বাজায়, জানি না সারা পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের হর্ন বাজায় কিনা। অনেকেই তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনার একটু বেশি হর্ন বাজিয়ে ফেলে, কিন্তু এটা ঠিক না। শব্দ দূষণ আমাদের সবার জন্য অমঙ্গল। অযথা যদি হর্ন বাজায় সেখানে আইনানুগ ব্যবস্থা আছে। এটা প্রতিরোধ করার শুধু পুলিশেই পারবে না, এটা প্রতিরোধ করার জন্য আমরা যে যারা নিজেরা গাড়ি ব্যবহার করছি বা গাড়ির মালিক, সে সর্বদা ড্রাইভারকে বলবে যে অযথা হর্ন বাজা যাবে না। হর্ন আমাদের সবার জন্য ক্ষতিকর বা শ্রবণ শক্তির জন্য ক্ষতিকর। এটাই আমি কামনা করি, যেত সকল ড্রাইভার ভাই বা বাইক চালক যেন অযথা হর্ন না বাজাই ভালো বা না বাজায়। আমি তো একাই বাজাইলে হবে না, সবাইকে এটা সচেতন থাকতে হবে যে হর্নটা যেন অযথা না বাজায়। এটা একবারে বিশ্রী লাগে জিনিসটা। আমি একজন মানুষ হিসেবে, আমি যদি একজন ড্রাইভার হিসেবে থাকি, তো আমি যখন হর্ন বাজাবো, আমি যখন আবার মানুষ হিসেবে ফুটপাতে থাকবো, তখন আমার কীরকম লাগবে? আমি বৈশাখে না হর্ন দিতেছি, আমি কি হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে উড়ে যাবো? আমার সামনে গাড়িতে তো যাইতে হবে, তাহলে ট্রাফিককে আমাকে ক্লিয়ার করতে হবে। ট্রাফিকের দরকার ওই রাস্তাগুলো ক্লিয়ার করা। এখন ওই বেটা মনে করে যে গাড়ি থেকে উনি উড়াল দিবে, তো উড়াল দেওয়া কি সম্ভব? কোনো দিনে সম্ভব না। আপনাকে বুঝতে হবে অ্যাজ এ ড্রাইভার হিসেবে, অ্যাজ এ আপনি গাড়ির মালিক হিসেবে আপনি যেই হন, আপনাকে বুঝতে হবে যে রাস্তার জ্যাম আছে, আপনাকে একটু ধৈর্য ধরে বসতে হবে। কিন্তু এরা কি করে? এরা অশিক্ষিতের মতো এগুলো হর্ন বাজায়। এটা বলার মতো আর কিছুই নাই। এটা একবারে বিশ্রী জিনিস। এই হর্নটা আমার জন্য ক্ষতি, আপনার জন্য ক্ষতি। অতিরিক্ত হর্ন বাজানো পরিবেশের জন্য ক্ষতিকর, প্রতিটা মানুষের জন্য ক্ষতিকর। আমরা বাজাই না, বিশেষ কোনো প্রয়োজনের কারণে বাজাইতে হয়। ঢাকা শহর তো আপনার রিক্সার যে সমস্যাটা, এটা আসলে তো মনে করেন রিক্সাওয়ালাদেরকে কন্ট্রোল করা যায় না, কোনোভাবেই না, যার কারণে মনে করেন অনেক সময় বাজাইতে হয়। আমি সেটা জানি, কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে তো অমান্য হয়ে যায়। কারণ দেশের পরিস্থিতিটা এরকম, হয়তো নিজে মানতে চাইলেও অনেকের কারণে মানা যায় না, কারণ পরিস্থিতি এরকম হয়ে যায় আর কি। দেশে আইন আছে ঠিকই, কিন্তু এটা আমরা করি না, মেনটেন করি না। আমরা নিজেরা এটা স্বীকার করতেছি, কিন্তু এটা মেনটেন করে আমাদের চলা উচিত আর কি, যে এটা আমরা মেনটেন করে চলার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি এটা তো আসলে উচিত না, কারণ আমাদের তো শব্দ দূষণের কারণে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। তারপর যারা আসলে বৃদ্ধ আছে তাদের অনেক প্রবলেম হচ্ছে। আমাদের নিজেদেরও তো আমরা যে শ্রবণ শক্তি তো আমাদের দিন দিন কমে যাচ্ছে। আইনগত তো অনেক রকমের শাস্তি আছে। আমাদের ঢাকার যে মেট্রোপলিটনের যে পুলিশ যে সার্ভিসটা দিচ্ছে, ওনাদের যেই আইনটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে অযথা হর্ন বাজালে ওনাদের একটা জরিমানার সিস্টেম করা আছে আর কি, এটা এতটুকু। অ্যাম্বুলেন্স যায়, হরেন বাজাতে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অথচ সে সিগনালে গাড়িগুলো আটকে আছে। দরকার ছাড়া তো হরেন বাজানো ঠিক না। আমরাও মাঝে মধ্যে বাজাই হরেন, কিন্তু খালি থাকলে, ইমার্জেন্সি ডক্টর আনার দরকার পড়লে, ওই ক্ষেত্রে ইমার্জেন্সি কোনো পেশেন্ট আনতে গেলে ওই ক্ষেত্রে আমরা হরেন বাজাই খালি গাড়ি। এটাও আমাদের বুঝতে হবে যে আমরা একটা ইমার্জেন্সি কাজের জন্য আর কি এটা করতেছি, একটা পেশেন্টের জন্য করতেছি। আপনি কি জানেন যে অতিরিক্ত হর্ন বাজালে কি কি শাস্তি হতে পারে? 10,000 টাকা জরিমানা হতে পারে, অন্যথায় 10 বছরের জেল হতে পারে। আমরা কেউ সচেতন না। আমাদের এখানে যত শব্দ দূষণ হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, ইভেন
আমাদের সাউথ এশিয়ান কয়েকটা দেশে, তাদের দেশে পুরোপুরি এটাকে প্রহিবিট করা হয়। তারপরে আইন খুব মানে ইচ্ছা মতন হর্ন দেওয়া যায় না। ইভেন ভারতেও অনেক প্রদেশে ওদের হর্ন দেওয়া যায় না, কিন্তু আমরা ইচ্ছা মতন হর্ন দিই। এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, এটা সবার হলে পার্সোনালি করতে হবে, এটা সচেতন হতে হবে। আমরা আসলে অপ্রয়োজনে হর্ন বাজানো বা কোনো সাউন্ড করা এটা সবার জন্যই ক্ষতিকর, তাই না? এই ব্যাপারে আমাদের সবাইকে আরও সচেতন হওয়া উচিত। হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করে তার তো আইনগত আমরা ব্যবস্থা নেই। হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেই। এইরকম হচ্ছে না, এরকম আমরা করছি না। আমরা আইনগত ব্যবস্থা যেটা নিচ্ছি সেটা হচ্ছে যারা হাইড্রোলিক হর্ন ব্যবহার করতেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করতেছি এবং সেটা চলমান আছে। একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ, আমরা সবসময় বলে থাকি যে সাউন্ড পলিউশনের অত্যন্ত নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে, যেটা আমরা বলি সাউন্ড পলিউশনের কারণে বিশেষ করে বাচ্চারা বেশি ইনফেক্টেড হয়। এবং আমাদের যারা গাড়ি ড্রাইভ করে, ম্যাক্সিমাম ড্রাইভার, বাংলাদেশের ড্রাইভাররা গাড়ি ড্রাইভ করে, ওনাদেরই এই ওনারা জানেন না যে হর্ন বাজাতে হয় না, কোথায় বাজাতে হয়, কি হয় না। না, এটা তো ঠিক না। অনির করা প্রতিবেদনটি দেখলেন। ঢাকার বাসিন্দাদের শ্রবণ শক্তি কমে যাওয়ার বড় কারণ হর্নের আওয়াজ। যানবাহন চালকদের অযথা হর্ন বাজানোর কারণে ঢাকার শব্দদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ হচ্ছে না। হর্ন বাজানো বন্ধে আইন ও বিধিমালা থাকলেও সেগুলোর প্রয়োগ সীমিত। হর্নের অযথা ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতা তৈরির বিকল্প নেই।